ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশ ব্যাংকের বিআরডি সার্কুলার নাম্বার 1 যেটা 29 ডিসেম্বর 2025 সালে প্রকাশিত হয়েছে, সেই সার্কুলার মোতাবেক আমরা প্রথম দিকে গ্রাহকের স্কিমের টাকা 2 লক্ষ পর্যন্ত পরিশোধ করতে পারতেছি এবং পরবর্তী 3 মাসের মধ্যে যেটা 1 লক্ষ, এই টাকাটা এখনো আমরা প্রাপ্তি সাপেক্ষে আমরা গ্রাহককে দিব বলে অঙ্গীকার। কবে আসবে? ঈদের আগে আসার কথা ছিল, কবে আসবে? এইটা এখন টাকা আসলে আমরা দিব। এটা আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা বাংলাদেশ ব্যাংক ছাড় করবে। ছাড় করলে আমরা টাকা পাওয়া মাত্র আমরা গ্রাহকদেরকে দেওয়ার জন্যই, বরঞ্চ গ্রাহকদের সেবা দেওয়ার জন্যই তো আমাদের সমস্ত কার্যক্রম। গ্রাহকরা থাকলেই তো আমরা থাকি। 2 বছরের উপরে হবে আমাদের টাকা ব্যাংকে রেখে আমরা আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরছি। ওরা বিভিন্ন স্কিমের কথা বলে, আমাদেরকে টাকা দিচ্ছে না। আমরা স্কিমের কথা মেনে নিছি, কিন্তু হেয়ার কাট নামক একটি কালো আইন আমাদের উপর জারি করে দিয়ে একটা জুলুম করে দিছে। পৃথিবীতে আমরা অনেকেই অনেক দেশ ঘুরেছি, কিন্তু হেয়ার কাট শব্দটা মূলত সেলুনে ইউজ হয়। আমরা কিন্তু জানি না হেয়ার কাট শব্দ ব্যাংকে কিভাবে আসলো। এটা আমাদের দেশের জন্য লজ্জার বিষয়। এই টাকা না পেয়ে আমি আমার চিকিৎসা নিতে পারছি না, আমার ছেলে মেয়েদের লেখাপড়া খরচ দিতে পারছি না। আমার এক আঙ্কেল আমাকে আজকে ফোন দিয়েছেন ঢাকা থেকে। উনি আমাদের আজকে এই প্রোগ্রামে জয়েন করার কথা ছিল, কিন্তু ওনার ৭৬ লক্ষ টাকা ব্যাংকে, কিন্তু উনি প্রয়োজনে চিকিৎসা টাকা পাচ্ছে না। উনি চিকিৎসা টাকা না পেয়ে আমাদের কাছে সাহায্য চেয়েছে। তাই আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, অতি দ্রুত আমাদের লেনদেন স্বাভাবিক করুন, হেয়ার কাট বাতিল করুন। আমরা এই ফার্স্ট ব্যাংকের গ্রাহকরাই এই ব্যাংকে দাঁড় করাবো এবং আমরা এই ব্যাংকে লেনদেন করব। 2 বছর থেকে সবাই যেরকম পাচ্ছে না, আমি এভাবে টাকা তুলতে গেছি, আমাকে টাকা তুলতে দেয় নাই। পরে আমি এফডিআর করে, ও আচ্ছা, আমার টাকা এখানে জমা আছে প্রায় 9 বছরের কাছাকাছি। সিলেট ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট, ওরা কখনোই টাকা দিচ্ছে না। বারবার বলছে যে আপনি পাবেন না টাকা, হেয়ার কাট করা হবে, তারপরে হচ্ছে যে আপনি এফডিআর 3 বার রিনিউ করবেন। বিভিন্ন ধরনের এক এক ব্যাংকে এক এক কথা বলতেছে, মানে কারো কথার সাথেই কারো কথার কোনো মিল নাই। আমরা তো এই কারণে আমরা ব্যাংকে টাকা রাখি নাই। এজন্য আমরা আমানত রাখছি, যে কোনো সময় আমার প্রয়োজনে আমি টাকা তুলবো। এটা তো হইতে পারে না, কোনোভাবেই হইতে পারে না, এত বছরের পর বছর।